পবিত্র কোরআন ক্লাস মজলিস, এই মজলিসে বলার মতো কোনো আমার যোগ্যতা, ইলম, আমল কিছুই নেই। কামিল মুর্শিদের হুকুম পালনার্থে, আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুম পালনার্থে কিছু বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বিয়াদবি হয়ে থাকে, আল্লাহর বাস্তে মাফ করবেন। আল্লাহ রব্বুল ইজ্জতের রহমত এবং অশেষ রহমত আর শুকরিয়া যে আজকে আমরা রমজানুল মুবারকে আখরি আশার অর্থাৎ শেষ 10 দিনের মধ্যে একটি কোরআন ক্লাসের মজলিসে হাজির হতে পেরেছি। তাই আমরা রব্বুল ইজ্জতের বারগাহে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত মেহরবানি করে আমাদের এই রমজানুল মুবারকে, পবিত্র রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের মধ্যে আমাদের নসিব করেছেন এই মজলিস। যে রমজানুল মুবারকে কোনো নফল ইবাদত করলে সেটা ফরজের সঙ্গে সমতুল্য হয়ে যায়, আর ফরজ যদি আদায় করা হয় তার 70 গুণ সওয়াব, আর আল্লাহ যদি খুশি রাজি হয়ে যায় তো বেশুমার সওয়াব। সেই রমজানুল মুবারকের মধ্যেই শেষ 10 দিনের মধ্যে একটি রাত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তোহফা স্বরূপ, এনাম স্বরূপ আমাদের এনায়েত করেছেন, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে সূরা কদর নাজিল করেছেন এবং সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন। এই রাত সম্পর্কে নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই তার উত্তর ব্যাখ্যা দিয়ে দিলেন। এই রাতের কি ফজিলত আছে আল্লাহ রাব্বুল ইজ্জত সেটাও জানিয়ে দিলেন। তাই এই রাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আনজালনাহু, এটাকে নাজিল করেছি আমি, অর্থাৎ এটাকে বলতে এই পবিত্র কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। হু জমির কোরআন উদ্দেশ্য করেই বলা হচ্ছে, হু এর মাধ্যমে, যে ইন্না আনজালনাহু, এই হুটা কোরআনুল কারীমের সম্পর্কে বলা হচ্ছে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীম নাজিল করেছেন ফি লাইলাতিল কদর, একটি রাত, যে রাতের নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত কদর। কদরের রাতে আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। ইতিপূর্বে আমরা শবে বরাতের রাত মজলিসও আমরা জেনেছি যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছিলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। সেখানেও হু জমির অর্থাৎ এই কোরআনুল কারীমের কথাই বলা হয়েছে এবং দুটো আয়াতে কারিমার মাধ্যমে ব্যাখ্যা করতে গিয়ে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সূরা দুখানের যে আয়াত, এই আয়াতে কারিমা দিয়ে শবে বরাতের রাতের কথা বলা হয়েছে এবং সেই রাতে আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীম যে অবতরণ করেছিলেন, দুটো কথা বলেছেন উনি। একটা
ইজমালি আর তাফসিলি। সেটা ছিল ইজমালি, যেমন কোনো বিল পেশ করার আগে একটা খসড়া তৈরি করা হয়, একটা ড্রাফট তৈরি করা হয়, আর তারপরে সেটার উপর একটা সিল মোহর দিয়ে দেওয়া হয়। এই সিল মোহর দেওয়ার পরে সেইটা একটা পার্মানেন্ট বিল আকারে প্রকাশ করা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল করিমকে ইজমালি ভাবে সেটা অবতরণ করালেন লাইলাতুল শবে বরাত অর্থাৎ লাইলাতুল বারাত ওই রাতের মাধ্যমে, আর লাইলাতুল কদরের মাধ্যমে সেটা সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা অনুমোদিত ভাবে নাজিল করতে থাকলেন। তাই শবে বরাতের গুরুত্ব এবং শবে কদরের গুরুত্ব দুটো রাতেরই গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনি কি জানেন এই কদর রাতটা কি? এই লাইলাতুল কদর অর্থাৎ এই যে মহিমান্বিত এই রাতের সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল ইজ্জত প্রশ্ন করলেন। আবার উত্তর দিলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আর এই কদর রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহুল কুদুস অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এই দিন তিনি অবতরণ করেন এই পৃথিবীতে, এবং তিনি একা নয়, তিনি ফেরেশতাদের সর্দার ছিলেন। সমস্ত ফেরেশতাদের নিয়ে দলবল নিয়ে এই রাতের বেলায় তিনি অবতরণ করেন, এবং ফিহা বিইذনি রাব্বিহিম, এই অবতরণ হয় আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমে। তার রবের হুকুম নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এবং তার সমস্ত দলবল নিয়ে অবতরণ করেন এই দুনিয়াতে। কিসের জন্য? মিন কুল্লি আমর, আদেশ পালনার্থে, এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং সালামতি অর্থাৎ শান্তি বর্ষণ করার কথা বলেন, সালাম দেন, এবং সেটা ফজর পর্যন্ত, ফজরের যতক্ষণ না ফজর হচ্ছে ফজরের সময় পর্যন্ত এই দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালাম এবং তার সমস্ত ফেরেশতাগণ নিয়ে এই পৃথিবীর মধ্যে অবতরণ করেন, এবং সবাইকে যারা যারা এই রাতে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে থাকেন তাদের সঙ্গে সালাম বিনিময় করেন। তাই এই রাতের গুরুত্ব অপরিসীম। মুফাসসিরগণ বলছেন যে এই রাতে এক রাত হাজার মাসের থেকে উত্তম, অর্থাৎ গণনা করে বলা হচ্ছে প্রায় ৮৩ বৎসর যাবত এর মেয়াদ। অর্থাৎ একটি রাত যদি কেউ ইবাদত করে ৮৩ বৎসর যাবত সে যেন ইবাদত করলো। এই রাতে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে সে যেন ৮৩ বৎসর যাবত আলহামদুলিল্লাহ বলার ইবাদত করলো। ৮৩ বৎসর যাবত ইবাদত, আমরা প্রত্যেকে যে আয়ু পাই সেই আয়ুর মধ্যে আমরা
ইবাদত তো সামান্য সময় করি, আমাদের তার মধ্যে 8 থেকে 10 ঘন্টা আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। তারপরে জীবিকা নির্বাহের জন্য আমরা 8 থেকে 10 ঘন্টা সেখানে কাটিয়ে দিই। তারপরে আনুষঙ্গিক আরো সমস্ত কাজ, এই সমস্ত কাজ দিলে মাত্র আমরা হয়তো 2 ঘন্টার মতো সময় পাই আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এই রাতের মহিমা, এই রাতের গুরুত্ব এত রেখেছেন যে যদি কোনো ব্যক্তি এই রাতের মধ্যে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, ওই ব্যক্তি 83 বৎসর যাবত কোনো বিরতি ছাড়া, অন্য কাজ ছাড়া 83 বৎসর যাবত যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের মধ্যে সে মশগুল থাকে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এত ফজিলত দিয়েছেন, এত এত নিয়ামত দিয়েছেন যে আমাকেও উম্মতে মুহাম্মাদীর মধ্যে শামিল করে নাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার সেই দোয়াকে কবুল করেছিলেন। একইভাবে মূসা আলাইহিস সালামও তিনিও দোয়া করেছিলেন, কিন্তু ওনার দোয়া আল্লাহ কবুল করেন নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এবং আখরি জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আবার পৃথিবীতে অবতীর্ণ করবেন এবং তিনি নবী হিসাবে নয়, একজন উম্মত হিসাবে তিনি অবতীর্ণ করে ইসলামের আরকান আহকাম পালন করে এই দুনিয়া থেকে আবার বিদায় নেবেন। তো এই যে ফজিলত, এই বরকত, এই সমস্ত ফজিলত বরকত আমাদের এর গুরুত্ব অপরিসীম আছে। হাদিসে মুবারাকার মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال طهر ليلة القدر في البدر من العصر والأواخر من رمضان। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রায়াত করছেন, এই রমজানুল মুবারকের শেষ যে 10 দিন, আল আসর আল আওয়াখির, শেষ 10 দিনের মধ্যে বেজোড় যে দিনটা হবে, এই বেজোড় দিনটাই হচ্ছে গিয়ে শবে কদরের রাত। এবং এই রাতের মধ্যে অন্য হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে এই লাইলাতুল কদর ফিল তাসিয়াতি তাবকা ফি সাবিয়াতি তাবকা ফি খামিসাতি তাবকা, অর্থাৎ এই লাইলাতুল কদরে কদর 29 তারিখে রাত হতে পারে, সেটা 27-এর রাত হতে পারে, অথবা সেটা 25-এর রাত হতে পারে। সেই জন্য বেজোড় রাত, শেষ 10 দিনের বেজোড় রাত, বিশেষ করে হাদিসে মুবারাকার মধ্যে 29-এর রাত, 27-এর রাত এবং 25-এর রাত, এই 3টে রাতের কথা বিশেষভাবে উল্লেখ আছে। এছাড়াও অন্যান্য হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে 10 দিনের সমস্ত বেজোড় রাত, সেটা 21-এর রাত হতে পারে, 23-এর রাত হতে পারে, 25-এর রাত হতে পারে, 27-এর রাত হতে পারে, 29-এর রাত হতে পারে। কিন্তু বিশেষ করে এই হাদিস মুবারকের মধ্যে আমরা পাই যে 3টি রাতের কথা বলা হয়েছে, অর্থাৎ 29-এর রাত, 27-এর রাত এবং 25-এর রাত। এবং এই 3টে রাত যদি আমরা কষ্ট করে একটু
দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত নিয়ে, ইখলাসে দিল নিয়ে যদি আমরা এই রাতে ইবাদত করি, এবং হাদিসে মুবারাকার মধ্যে এসেছে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি এই রাতের মধ্যে ঈমানের সাথে, ইখলাসের সাথে, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এটা দেবেনই আশা নেয়, আশা নিয়ে, এবং ঈমান, প্রথম শর্ত ঈমান থাকতে হবে এবং দিলের মধ্যে আশা রাখতে হবে যে আল্লাহ আমাকে এটা দেবেন। এই আশা নিয়ে যদি ওই ব্যক্তি রাতের বেলা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দেবেন। সুতরাং এই হাদিসে মুবারকার মধ্যে আমরা পাই যে ইখলাস দিল নিয়ে, আশা, দিলের মধ্যে একটা আশা নিয়ে যদি ঈমানের সাথে আমরা এই রাতের মধ্যে ইবাদত করি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। শুধু তাই নয়, অন্য রিওয়ায়াতে আমরা পাই এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সমস্ত ব্যক্তিকে এমন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন যেন ওই ব্যক্তি যেন সদ্যজাত শিশুর মতো, যে সদ্যজাত শিশু যাদের কোনো গুনার লেশমাত্র থাকে না। তাই এই বাকি যে 3টি রাত, এই শেষের যে 3টি রাত, বিশেষ করে অবশ্যই 5টি বিজয় রাতের কথা বলা হয়েছে, কিন্তু বিশেষ করে এই 3টি রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 3টি রাতে যদি আমরা সামান্য কষ্ট করে এই রাতগুলিতে আমরা কিয়ামুল লাইল করি, রাতের বেলা নামাজের মধ্যে আমরা কাটাই, বা অন্য কোনো জিকির আজকারের মধ্যে কাটাই, যদি অন্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি কাটাই, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই রাতের বদৌলতে নিরবিচ্ছিন্নভাবে 83 বছরের সম্পূর্ণ মকবুলিয়াত, তার সওয়াব, আজর সওয়াব তিনি দেবেন। এতে কোনো সন্দেহ নেই। ইহতিসাবান অর্থাৎ বিনা সন্দেহে, আশা, এমন আশা হবে যে সেই আশার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। যেমন কোন সন্তান যদি তার পিতার কাছে এই আশা করে কোনো কিছু চায় যে আমার পিতা সেই বস্তুটি দেবেন, সে আশা নিয়ে চায় এবং তার পিতা সেই বস্তু দেন, তার মনের মধ্যে সেই আশা থাকে, কোনো সন্দেহ থাকে না যে আমার পিতা আমাকে এটা অবশ্যই দেবেন। আর আমাদের খালেক ও মালিক তিনি আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন যে বান্দা তুমি এইভাবে আমার কাছে ধারণা রাখো, আশা রাখো, আর এইভাবে ইবাদত করো, আমি অবশ্যই তোমাকে দেব। আগেই বলে দিয়েছেন, এবং আগেই যখন বলে দিয়েছেন তখন আমরা সেই আশা রেখে, আশায় বুক বেঁধে, ঈমানের সাথে, ইখলাসের সাথে যদি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতে এই রাতগুলোকে অতিবাহিত করি, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের আশাহত করবেন না, আমাদের নিরাশ করবেন না। অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে 1000 মাসের সওয়াব নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে তিনি এনায়েত করবেন। সেই জন্য আমাদের উচিত যে আমাদেরকে এই রাতের এহতারাম করা। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলছেন
के सब कदर अस्त दर ई सब दिल खुद रा पाक कुन के दिल आईना दीदार हक सद ताबनाक। অর্থাৎ তিনি বলছেন ये सब कदर है इस रात अपने दिल को पाक करो। এই রাত যার নাম সবে কদরের রাত, এই রাতে তোমার দিলটাকে তুমি পাক করো, পবিত্র করো। অর্থাৎ আমাদের দিলের মধ্যে যত রকমের কলুষিত জিনিস আছে, নাপাকি আছে, নাজাসাত আছে, এই সমস্তকে দূর করে এই রাতের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কারণ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমাদের গুনাহ দ্বারা দিল আমাদের কালো হয়ে গিয়েছে, দিল নাপাক হয়ে গিয়েছে। আর এই দিল নাপাক হওয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের ফজল করমকে অনুভব করতে পারি না, আল্লাহ রাব্বুল ইজ্জতের নুরানি তাজাল্লিয়াতকে আমরা সেটা বুঝতে পারি না, অনুভব করতে পারি না, কেননা আমাদের দিল নাপাক হয়ে বসে আছে। সেই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন, ওহে আল্লাহর বান্দা, যখনই সবে কদরের জন্য প্রস্তুত হবে, দিলটা পাক করে নিয়ে প্রস্তুতি নেবে। क्योंकि दिल जब साफ हो जाए तो वो अल्लाह के दीदार का आईना बन जाता है। কেননা এই দিল যখন পরিষ্কার হয়ে যায় তখন ওই দিলটা আয়নার মতো হয়ে যায়, যে আয়নার দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার পাওয়া সম্ভব হয়। অর্থাৎ তার এই যে কলের মাধ্যমে আমরা কি কি নসিহত পাই, যে দিল কি সাফাই, দিলের পরিষ্কার করা, দিলকে পবিত্র করা। আর যখন আমরা দিলকে পরিষ্কার করব তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দ্বিতীয় যেটা ইনায়াত করবেন সেটা হলো রূহ কি বেদারি। অর্থাৎ যে রূহ আমার ঘুমিয়ে আছে, শীর্ণ অসুস্থ হয়ে রূহ রোগগ্রস্ত হয়ে গিয়েছে, যদি আমরা দিলের সাফাই করি এবং এই রাতের বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সেই শীর্ণকায় রূহকে শক্তিশালী করে দেবেন। এবং তৃতীয় যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই রাতের বদৌলতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ কি মারিফাত হতি হ্যায়, অর্থাৎ আল্লাহর সঙ্গে পরিচয় হয়ে যায়। আল্লাহর সঙ্গে পরিচয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক যখন কোন বান্দার হয়ে যায়, ওই বান্দা আল্লাহর হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া লাইলাতুল কদর হিয়া লাইলাতু ইয়াতাজাল্লা ফিহা নূরুল মারিফাতি ফি কুলুবি ইবাদাত। অর্থাৎ লাইলাতুল কদর হচ্ছে এমন सबे कदर वो रात है जिस रात में अल्लाह की मारिफत की नूर बंदों की दिलों में जाहिर होता है। जरा हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, इमाम गज्जाली रहमतुल्लाह अलैह তিনি বলছেন, একজন মস্ত বড় আল্লাহওয়ালা এবং মস্ত বড় একজন মুহাক্কিক, তিনি বলছেন এই লাইলাতুল কদরের কি তাৎপর্য আছে, কি গুরুত্ব আছে। লাইলাতুল কদর হিয়া লাইলাতুত তাজাল্লি, এই রাতটা হচ্ছে তাজাল্লির রাত আছে। ফিহা নূরুল মারিফা,
এবং এই রাতের মধ্যে আল্লাহর মারিফাতের নূর অবতীর্ণ হয়। কোথায় হয়? ফি কুলুবিল ইবাদি, যে ইবাদি বান্দা হয় সেই ইবাদি বান্দার দিলের মধ্যে আল্লাহর সেই নূরের তাজাল্লি, মারিফাতের তাজাল্লি নাজিল হতে থাকে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছে যে তুমি তোমার দিলকে পরিষ্কার করো এবং নূরকে, তাজাল্লিকে গ্রহণ করার জন্য যোগ্য করে নাও। আর ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি আরো পরিষ্কার করে বললেন, ওই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই পাক পবিত্র দিলের মধ্যে নূরের তাজাল্লি নাজিল করতে থাকেন। শুধু তাই নয়, ওই দিল, যাদের পাক দিল, আল্লাহর ইবাদি বান্দার পাক দিল, সেটা অনুভব করতে পারে। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইজা আকবালাত লাইলাতুল কদর ফাফতাহু লাহা আবওয়াব কুলুবিকুম বিযিকরি ওয়াত তাওবাতি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, जब सबे कदर आए तो अपने दिलों के दरवाजा जिक्र और तौबा के जरिए से खोल दो। অর্থাৎ তোমার দিলের দরজাটা খুলে দাও। এই দিলের দরজাটা কিসের মাধ্যমে খুলবে? তওবা, জিকির, অর্থাৎ তওবা এবং জিকিরের মাধ্যমে তোমার দিলের দরজাটা খুলে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাতের মধ্যে করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই রাতের মধ্যে এই দোয়াটি বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যে আল্লাহ রাব্বুল ইজ্জত, তুমি তওবা কবুল করতে ভালোবাসো, মাফ করতে ভালোবাসো, অতঃপর তুমি আমাদের ক্ষমা করে দাও। এই দোয়াটা বেশি বেশি করে পড়বে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, ওহে ইবাদি বান্দা, তুমি এই দোয়া পড়ো আর আল্লাহর কাছে ইস্তেগফার করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই রাতের মধ্যে এমন তওবা করো, পিওর বিশুদ্ধ তওবা করো, যে তওবার মাধ্যমে পূর্ববর্তী গুনাহ আর যেন দ্বিতীয়বার না করা। এই দ্বিতীয়বার না করার সংকল্প নিয়ে যদি আমরা সেই তওবা করি, যে তওবার নাম যে তাওবাতুন নাসুহা, এই তওবা যখন করব, তার সঙ্গে জিকির আজকার আমাদের কামেল মুর্শিদ আমাদের জিকিরের জন্য দিয়েছেন, ওরসুকুল দিয়েছেন, আর দিয়েছেন ওজিফা, কুরআনি নুরানি ওজিফা দিয়েছেন। এই সমস্ত জিকির আজকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত এর ওসিলায় আমাদের দিলের দরজাকে খুলে দেবেন। অর্থাৎ প্রকৃত তওবা করে জিকির আজকারের মাধ্যমে যদি আমরা দিলের দরজাটা খুলে দিই, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই খোলা দরজা আমাদের কি করবেন না, তার তাজাল্লিয়াত, নূরের তাজাল্লিয়াত অবতীর্ণ করবেন। ওই দিলটা জিকিরের স্বাদ পাবে, ইবাদতের স্বাদ পাবে, ইবাদতের লজ্জত পাবে। সেই জন্য আমাদের অবশ্যই এই তিনটি কাজ করতে হবে। প্রথমত তওবা করতে হবে, যে তওবাটা হবে অবশ্যই তাওবাতান নাসুহা। দ্বিতীয়ত জিকির করতে হবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে দিলের মধ্যে ইতমিনান পাওয়া যায়, সুকুন পাওয়া যায়, প্রশান্তি পাওয়া যায়। সেই জন্য জিকির করতে হবে।
আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে জিকির শিখিয়ে দিয়েছেন, এই জিকিরের মাধ্যমে আমরা এই রাতের অংশগুলোকে জিকিরের মাধ্যমে অতিবাহিত করব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় যে কথা বললেন, তারপরে তোমরা দোয়া করবে, কেননা এই রাত হচ্ছে দোয়া কবুলের রাত আছে। এই রাতের মাধ্যমে দোয়া কবুল হয়ে যায়। তাই আমাদের দোয়া কসরতের সাথে দোয়া করতে হবে। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি মোবারকবাদীর মাধ্যমে এত সুন্দর কসরতের সাথে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটাই যদি ভালোভাবে করি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তার নিয়ামত দিয়ে আমাদের ভরপুর করে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইন্না লাইলাতুল কদর ওয়াক্তান তানফাতিহ ফীহি আবওয়াব আর-রাহমাতি ওয়া ফুয়ুজাতিল ইলাহিয়াত। মুজাদ্দিদ আল ফিসানি रहमतुल्लाह अलैह बोलছেন जो सब कदर वो वक्त है जिसमें अल्लाह की रहमत और फयूज और बरकत की दरवाजे खोल दिए जाते हैं। सब कदर सही रात इमाम रब्बानी मुजद्दिद अल फिसानी रहमतुल्लाह अलैह मस्त बड़ একজন সুফি, একজন আল্লাহর ওলি, তিনি গবেষণা করেছেন, আমল করেছেন এবং সমস্ত গবেষণার ফলে যে সার যেটা বাতলে দিলেন যে ইন্না লাইলাতুল কদর ওয়াক্ত, ওয়াক্তটা কি ওয়াক্ত না, সেই একটা সময় যে সময়ের মধ্যে তানফাতিউ ফীহি আবওয়াব, সেই রাতের মধ্যে খুলে দেওয়া হয় আর রহমতি ও ফুয়ুজাতি ও ইলাহিয়াত, আল্লাহর রহমত, ফুয়ুজ এবং বারাকাত, এই সমস্ত কিছুর দরওয়াজাকে খুলে দেওয়া হয়। তাই যে রাতে এই সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয়, অর্থাৎ রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, মানে রহমত অবতীর্ণ হয়। রহমত যখন অবতীর্ণ হয়, সেই রহমত থেকে যাতে করে আমরা মাহরুম তথা বঞ্চিত না হয়ে যাই, তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা আল্লাহর সেই রহমত, ফয়ুজ এবং বারাকাত থেকে যেন আমরা বঞ্চিত না হতে পারি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি যে কয়টি কথা এর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন, इस रात में दिल की इस्लाह की जरूरत है, অর্থাৎ দিলের ইসলাহ প্রয়োজন আছে। আর সর্বোপরি দিলের ইসলাহ কোথায় হয়? দিলের ইসলাহ ওই জায়গায় হয় যে জায়গায় আল্লাহর ওলিদের সহবস্থান থাকে, অর্থাৎ যদি আমরা আল্লাহর ওলিদের সহবত হাসিল করতে পারি, তাহলে আল্লাহর ওলিদের সহবত পাওয়ার জরিয়াতে আমাদের দিলের ইসলাহ হয়ে যায়। আমাদের ওই দিল আল্লাহর ওলি ওনাদের সান্নিধ্য পাওয়ার সাথে সাথে, ওনাদের সহবত পাওয়ার সাথে সাথে দিলটার ইসলাহ হয়ে যায়, দিলের বিশুদ্ধকরণ হয়, দিলের তারাক্কি হয়। তাই রুহানি তারাক্কি, দিলের বিশুদ্ধতা যদি সত্যি পাওয়া যায়, তাহলে আমাদেরকে
আল্লাহর ওলিদের সান্নিধ্য অবশ্যই গ্রহণ করতে হবে। তাই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দিল কি ইসলাহ কি জরুরত है, দিলের ইসলাহ প্রয়োজন আছে। দ্বিতীয় বললেন যে জিকিরের দরকার আছে, তিনিও বলছেন যে জিকিরের দরকার আছে, যে জিকিরের দ্বারা আমরা আমাদের দিলের মধ্যে প্রশান্তি পেয়ে থাকি। এবং তার সঙ্গে তিনি বললেন যে এই রাতের মধ্যে কোরআনের তেলাওয়াতের প্রয়োজন আছে। কোরআনের তেলাওয়াত কেন প্রয়োজন আছে না, এই রাতের মধ্যে এই কোরআনুল কারীমের নাজিলের রাত আছে। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সেই রাতের মধ্যে কোরআনুল কারীমের সেই মহামূল্যবান আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই বাণী কালামকে আমাদের সেই কোরআনুল কারীমের জিকির, কোরআন কারীমের তেলাওয়াত আমাদের শুনিয়ে, তেলাওয়াত করিয়ে সেই নিয়ামত আমাদেরকে পাওয়ার যোগ্য করে দেন। তাই আমাদেরকে এই রাতের মধ্যে বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। কেননা এই কোরআনুল কারীমের তেলাওয়াত যত বেশি করা হবে, এই কোরআন আমাদের কবরে হাসরে আমাদের জন্য সুপারিশ করবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীমকে একটা শাকল দেবেন, সূরত দেবেন, একটা অবয়ব দেবেন। সেই অবয়ব সেই সূরতে, সুন্দর সূরতে এসে আল্লাহ রাব্বুল ইজ্জতের ওই বান্দার কাছে এসে বান্দার হয়ে সুপারিশ করবে যে এই আল্লাহ রাব্বুল ইজ্জত, আপনার এই বান্দা আমাকে ভালোবাসতো, আমার তেলাওয়াত করেছে এবং এই তেলাওয়াত করার দরুন আপনি তাকে মাফ করে দিন। সুতরাং কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আমরা এই রাতের মধ্যে করি, তার মানে 83 বছর যাবৎ মুসলসল নিরবিচ্ছিন্ন ভাবে, ধারাবাহিক ভাবে যেন আমরা প্রত্যেকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকলাম, যার মধ্যে কোনো বিরতি নেই। এই 83 বছর ধরে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, যার মধ্যে কোনো বিরতি নেই, যেটা হচ্ছে গিয়ে আমাদের পক্ষে করা অসম্ভব ব্যাপার, অসম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বড়ই হিকমতপূর্ণ রাতের মাধ্যমে, হিকমতের দ্বারা প্রকৌশলে, সুকৌশলে সেই নিয়ামতের আমাদের পাওয়ার যোগ্য করিয়ে সেই নিয়ামত দান করে আমাদেরকে নিষ্পাপ নবজাত শিশুর মতো করে দেয়। এবং মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি ৪র্থ নম্বর যে কথাটি বললেন যে দোয়া, এই দোয়া তোমরা চাও, বেশি বেশি করে দোয়া চাও। বেশি বেশি করে যদি আমরা দোয়া চাইবো, তাহলে আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের জায়েজ যে চাওয়া পাওয়া গুলোকে আমরা আল্লাহর কাছে পেয়ে যাব। আল্লাহ আমাদের সেই দোয়াকে অবশ্যই কবুল করবে। তাই এই রাতের মধ্যে করণীয় যে বিষয়বস্তুগুলির মধ্যে যে খুলাসা যদি বলা যায়, তার খুলাসা হলো যে সবে কদর কি 3 হकीकत है। সবে কদরের 3টে হাকিকাত আছে, প্রত্যেকটা জিনিসের হাকিকাত আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে হাকিকাত আছে। নামাজের একটা হাকিকাত আছে, রোজার একটা হাকিকাত আছে, বিশেষ বিশেষ রাতের একটা হাকিকাত আছে। সেই রূপ তদ্রূপ ভাবে সবে কদরের একটা হাকিকাত আছে। এই হাকিকাত বলতে গিয়ে বলছেন সুফিয়া কেরামগণ বলছেন যে সবে কদর কি 3 হकीकतें हैं। প্রথম হাকিকাত হলো, এটা হলো কি কোরআন কি রাত, অর্থাৎ এই রাতটি হলো কোরআনের রাত। সবে কদরের হাকিকাত, প্রথম হাকিকাত হলো এটা কোরআনের রাত, क्योंकि कुरान इस रात नाजिल हुआ।
এই কোরআনুল কারীম এই রাতের মধ্যে নাজিল হয়েছে, সেই জন্য তিনটে হাকিকাতের মধ্যে অন্যতম প্রথম হাকিকাত হলো এটা হচ্ছে কোরআনের রাত আছে। দ্বিতীয় হাকিকাত হলো রহমত কি রাত। কেন না এই রাতের মধ্যে রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, ফয়ুজ এবং বরকতের দরওয়াজা খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, ফেরেশতে জমিন पर आते हैं, জিবরিল আমিন তার দলবল নিয়ে ফেরেশতাদের নিয়ে রহমত স্বরূপ এই পৃথিবীতে তাদের আগমন ঘটে। সেই জন্য শবে কদরের দ্বিতীয় হাকিকত হলো এটি রহমতের রাত আছে। এবং এই শবে কদরের হাকিকত 3 নম্বর হাকিকত। এই 3 নম্বর হাকিকত বলছেন সুফিয়ায়ে কেরামগণ, আল্লাহর ওলিগণ, তারা ব্যাখ্যা করছেন মারিফাত কি রাত है, অর্থাৎ শবে কদরের তৃতীয় যে হাকিকত হলো এই রাতটি হচ্ছে মারিফাতের রাত আছে, আল্লাহর সঙ্গে পরিচয়ের রাত আছে, আল্লাহর সঙ্গে একটা যোগসূত্র গঠনের রাত আছে। কেননা দিलों में अल्लाह की नूर पैदा होता है, এই রাতের মধ্যে ওই সমস্ত ইবাদি বান্দাদের দিলের মধ্যে আল্লাহর নূর সৃষ্টি হয়। সেই জন্য শবে কদরের যে তিনটি হাকিকত, সেই তিনটি হাকিকত হলো যে এই রাত হচ্ছে গিয়ে কোরআনের রাত আছে, এই রাত হচ্ছে রহমতের রাত আছে, আর এই রাত হচ্ছে আল্লাহর সঙ্গে পরিচয়ে যোগসূত্র গঠনের একটি রাত আছে। যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সমস্ত নিয়ামত দিয়ে বান্দাকে ওই নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন, একজন কামেল করে দেন, এবং তার কামেল ওই ব্যক্তি ওই বান্দা একজন কামেল বান্দাতে রূপান্তরিত হয়ে যায়, তার বান্দেগীতে কামালিয়াত এসে যায়, তার বান্দেগীর মধ্যে পরিপূর্ণতা এসে যায়। ওই বান্দা যখন ইবাদত করে তার পরিপূর্ণতা সে প্রাপ্ত হয়। সেই জন্য এই রাত কি আছে, এই রাতের মধ্যে আমাদের অবশ্যই অবশ্যই এই সমস্ত জিনিসগুলি যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা অবশ্যই এর কদর করতে পারবো, এর মর্যাদা করতে পারবো। বাস্তবে দেখা যায় যখন কোনো বস্তু উপকারিতা সম্পর্কে আমরা জানি, ওই বস্তুর উপকারিতা যখন জানি তখন ওই বস্তুটি আমরা ব্যবহার করার জন্য আমরা কি করি, খুব গুরুত্ব সহকারে সেটা ব্যবহার করি। যেমন আমরা দেখতে পাই যে ডাক্তার বাবু বলেন যে যদি কারোর চোখের দৃষ্টির যদি কোনো রকমের ত্রুটি দেখা যায় তাকে বলেন যে আপনি ভিটামিন এ খান। এখন যদি সাধারণ মানুষ আমরা এটা যে ভিটামিন এ, এটা আবার কিরকম জিনিস, খাবো কিভাবে, এটা পাওয়া যায় কিভাবে? তারপরে ডাক্তারবাবু যখন বলে দেন এই ভিটামিন এটা তুমি গাজর খাবে, আর এই গাজরের মধ্যে ভিটামিন এ আছে, এবং টাটকা শাকসবজি খাবে এর মধ্যে ভিটামিন এ আছে। ডাক্তারবাবু শুধু যদি বলে দিতেন যে শুধু ভিটামিন এ খাও, তখন ওই পেশেন্ট, ওই রোগী সে বুঝতে পারতো না যে ভিটামিন এটা কি, আবার খাবো কিভাবে। কিন্তু যখন ডাক্তারবাবু বলে দিলেন যে ভিটামিন এটা তুমি এইখানে পাবে, যে ওই টাটকা শাকসবজি, গাজর, এই সমস্ত জিনিস তুমি খাবে, এর মধ্যে ভিটামিন এ আছে, আর এই ভিটামিন এ তোমার শরীরে গেলে তোমার চোখের জ্যোতি বাড়বে। তো ওই রোগী জেনে নিল যে ভিটামিন এ কোথায় থাকে, আর ওই ভিটামিন যেখানে থাকে সেটাকে আমাদের খেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে 1000 মাসের থেকে উত্তম আছে লাইলাতুল কদর,
যেমন ভাবে ভিটামিন এ, অর্থাৎ লাইলাতুল কদর সম্পর্কে বলে দিলেন যে এইটা হচ্ছে গিয়ে 1000 মাসের থেকে উত্তম, এটা উপকারী আছে, তোমার জন্য ফায়দামন্দ আছে, 83 বছর যাবত ইবাদতের সমান আছে। সেই জন্য এই 1000 মাসের যে ইবাদত, তাহলে এটা কোথায় পাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দিষ্ট দিনটাও বলে দিয়েছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে বলার জন্য খুব দ্রুত আসছিলেন, পথিমধ্যে তিনি দেখতে পেলেন যে দুই সাহাবীর মধ্যে তারা বাকবিতণ্ডা করছে, নিজেদের মধ্যে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী দ্বয়ের ঝগড়া মেটানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন। ঝগড়া মিটিয়ে দেওয়ার পরে যে নির্দিষ্ট রাতের কথা জানিয়ে দেওয়া হয়েছিল, তিনি তার স্মৃতি থেকে ওই রাতটি গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু তিনি তা সত্ত্বেও যে ক্লু গুলো দিয়ে দিয়েছেন, যেমন ভাবে ডাক্তারবাবু জানিয়ে দেন যে ভিটামিন এ গাজরের মধ্যে আছে, টাটকা শাকসবজির মধ্যে আছে, সেই ক্লু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন এই লাইলাতুল কদর কোথায় আছে না, রমজান মাসের শেষ 10 দিনের বিজোড় রাত্রিগুলির মধ্যে আছে। এখন রোগী যেভাবে ওই গাজর খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কেন রোগীর তো চোখে কম দেখছে, আর আমরা সেইভাবে এমন গুনাহগার বান্দা, আমাদের গুনার হাল এমন হয়েছে যে কোন নেক আমল আমাদের কাজে আসছে না, নেক আমল আমাদের আসর করছে না, আমাদের দিল ও দিমাগের মধ্যে কোনো আসর করছে না। তখন আমরা কি করি? উদ্ভ্রান্তের মধ্যে এদিকে সেদিকে ঘুরে বেড়াই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও তোমরা ওই রাত্রিগুলোতে ইবাদত করো যে রাত্রির মধ্যে কোরআনের নাজিল হয়েছিল, যে রাত্রির মধ্যে আল্লাহর রহমতের দরজা খুলে দেন, তার রহমত ফুইজ বরকত অবতীর্ণ হয়। ওই রাত্রির মধ্যে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, তোমাদের দোয়াগুলোকে কবুল করে দেন। সুতরাং রোগী যেমন ভাবে ওই টাটকা শাকসবজি আর গাজর খাওয়ার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, তেমনি ইবাদি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে থাকে, এই নিয়ামতকে পাওয়ার জন্য এই রাতের অন্বেষণ করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই রাতের অন্বেষণ এমন ভাবে তারা করে, এই রাতের অন্বেষণের জন্য তারা কি করে? নিজেদেরকে ওই রাতের অন্বেষণের জন্য নিজেদেরকে নিয়োজিত করে দেয়। আর এই নিয়োজিত করার একটা উপায় আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের বলে দিয়েছেন যে এই রাতে নিজেকে কিভাবে নিয়োজিত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এবং তোমরা মাসাজিদের মধ্যে ইতিকাফ করো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ইতিকাফের মধ্যে তোমাদের নিয়োজিত করে দাও, এবং যারা যারা ইতিকাফের মধ্যে ওই দিনগুলিতে অতিবাহিত করেন তাদের জন্য লাইলাতুল কদর পাওয়া আসান হয়ে যায়। তাদের জন্য লাইলাতুল কদর পাওয়া আসান হয়ে যায়। কেন? ইতিকাফ এর মকসদ কি আছে? এর মকসদটা এটাই ছিল যে দুনিয়াদার মানুষ আমরা, যে দুনিয়াদার দিলটা দুনিয়ার দিকে মতওয়াজ্জা হয়ে থাকে, সেটা আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে মতওয়াজ্জা হয়ে যায়। এবং মানুষকে দুনিয়াবি
দুনিয়াদার মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর একটা উপায় হচ্ছে এই ইতিকাফ। सूफिया किरामगण बोलें, ये सूफिया फरमाते हैं कि इस आयत में जाहिरी एतिकाफ के साथ बातिनी एतिकाफ का भी तरफ इशारा है, यानी दिल को गैरुल्लाह से खाली करना। अर्थात আমাদের দিল, যে দিলটা 24 ঘন্টা দুনিয়ার মধ্যে থেকে সমস্ত গায়রুল্লাহর সঙ্গে থাকতে থাকতে গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছু আছে ওই সমস্ত কিছু আমাদের দিলের মধ্যে জায়গা দখল করে নিয়ে বসে থাকে। এমনকি গায়রুল্লাহর চিন্তা, আল্লাহ ছাড়া অন্য সমস্ত চিন্তা আমরা নামাজের মধ্যেও দেখি যে আমাদের মনের মধ্যে ওই সমস্ত খেয়াল নামাজের মধ্যে এসে যায়। সুতরাং যে দিলের মধ্যে গায়রুল্লাহর চিন্তা থাকে ওই দিল আল্লাহর দিকে কিভাবে মুতাওয়াজ্জহ হবে, আল্লাহর দিকে কিভাবে রুজু হবে, তার জন্য আরেকটি ওষুধ আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, সেটা হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফের মাধ্যমে বলা হয়, সুফিয়া কিরামগণ বলেন যে দিল গায়রুল্লাহতে ভরা থাকে ওই দিল যখন ইতিকাফের মাধ্যমে কোনো ব্যক্তি এসে যায় সে যেন গায়রুল্লাহ থেকে পাক হয়ে আল্লাহ ওয়ালা হয়ে দিলটা আল্লাহর জিকির আজকারের মাধ্যমে আল্লাহ দ্বারা তার দিলটা ভরপুর হয়ে থাকে। এবং অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এই ইতিকাফের কি গুরুত্ব আছে। এই ইতিকাফের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহु अलैहि वसल्लम कि इसका मकसद सबे कदर की तलाश और अल्लाह के साथ खुलूत है। অর্থাৎ ইতিকাফের মাকসাদ যে উদ্দেশ্য এটাই যে সবে কদরের তালাশের একটা উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্যকে যারা বাস্তবায়িত করতে পারে তারা অবশ্যই সবে কদর থেকে মাহরুম থাকে না। কিন্তু আমরা সবাই দুনিয়াদার মানুষ, 10 দিন যাবত হয়তো সবার পক্ষে সম্ভব হয় না, তাই কিছুক্ষণ হলেও যদি সে ইতিকাফের নিয়তে মসজিদে সে অবস্থান করে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই ইতিকাফের সওয়াব এবং বরকত তাকে দান করবেন। এবং তার মধ্যে জাহান্নামের যে এত বড় একটা দূরত্ব করে দেন আল্লাহ রাব্বুল ইজ্জত, দুটো গর্ত সৃষ্টি করেন, দুটো খাদ সৃষ্টি করেন, যে খাদ তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে মুবারকার মধ্যে বলছেন, মান আতাকাফা আশরা ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে 10 দিন যাবত ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য 2টি হজের সওয়াব এবং 2টি উমরা পরিপূর্ণ যেটা মকবুল, সেই মকবুল 2টি হজের এবং 2টি উমরার সওয়াব তাকে দান করেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, খুলুতি বায়দ দিল আজ আগিয়ার করদ, খানায়ে দিল রা যে আগিয়ার পাক করদ।
इंसान को चाहिए कि अपने दिल को गैरुल्लाह से खाली करे और दिल के घर को अगियार से पाक करे। अर्थात এই রাত, যে রাত হচ্ছে লাইলাতুল কদর, যে রাত হচ্ছে লাইলাতুল কদর, এই রাতের মধ্যেও আমাদের দিলকে গায়রুল্লাহ থেকে খালি রাখতে হবে। দুনিয়াদারির সমস্ত চিন্তা ভাবনাকে মুক্ত করতে হবে, দিল থেকে সমস্ত কিছু বের করে দিতে হবে। আর যখন আমরা দুনিয়ার ওই সমস্ত জিনিসকে বের করে দিয়ে দুনিয়া থেকে ইস্তেনাব করে নিজেকে কিনারাকাশি করে স্বতন্ত্রভাবে আলাদা করে যখন আল্লাহর বাস্তে আল্লাহর জন্য আমরা এসে এই দিলকে কেবলমাত্র আল্লাহর জন্য প্রস্তুত করব, তখন সেই দিলের মধ্যে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত সেই তাসির পয়দা করে দেবে। সেই জন্য मौलाना रूमी रहमतुल्लाह अलैहि इदाई बोलें कि असल एतिकाब ये है कि दिल में दुनिया की मोहब्बत ना रखे। कोई व्यक्ति एतिकाफेर माध्यमे बा लाइलातुल कदरेर रात অতিবাহিতের মাধ্যমে তার দিলের হাল এরকম রাখে যেন দিলের মধ্যে দুনিয়ার কোনো মোহব্বত না থাকে, তার মোহব্বতের মারকাজ, মোহব্বতের কেন্দ্র আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেন হয়ে থাকে। जब दिल से गैरुल्लाह निकल जाता है तो इंसान हकीकी खुलूत में पहुंच जाता है। अर्थात যখন আল্লাহর গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যান্য সমস্ত যে সমস্ত জিনিস আমাদের দিলের মধ্যে ভিড় করে, ওই সমস্ত জিনিস থেকে যখন আমার দিলটা খালি হয়ে যাবে আর আল্লাহর ইয়াদে আমরা মশগুল হয়ে যাব, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব, ওই মশগুল অবস্থায় লাইলাতুল কদরের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আমাদের জন্য খুব কিমতি হয়ে যায় এবং ওই ব্যক্তি লিকা আল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাতের উপযোগী হয়ে যায়। সেই জন্য এর হাকিকত, লাইলাতুল কদরের হাকিকত, ইতিকাফের হাকিকত, এই সমস্ত হাকিকত তাদের কাছেই গেলে জানা যায় যারা আল্লাহকে পেয়েছে। তারা আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহর ওলিগণ তারা আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহর মাহবুব বান্দা তারা আল্লাহকে পেয়েছে। সুতরাং এই হাকিকত সম্পর্কে কুশিদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বারবার বলতেন যে দুনিয়ার মানুষ তারা নারকেলের ছোপড়া নিয়ে টানাটানি করে, নারকেলের মধ্যে একটা যে শ্বাস আছে এই শ্বাস সম্পর্কে তারা আগ্রহ দেখায় না। আর ইবাদতের হাকিকতটা হলো এই নারকেলের শ্বাসের মতো। নারকেলের ছোপড়া হচ্ছে গিয়ে ইখতিলাফি জিনিস, এই ইখতিলাফি জিনিস নিয়ে দুনিয়ার মানুষ মশগুল হয়ে যায় আর আল্লাহর ওলিগণ ওই নারকেলের শ্বাসটা দেখে, ওই শ্বাসটা নিয়ে তারা ব্যতিব্যস্ত থাকে আর তারা ওই নারকেলটা বাইরে থেকে দেখে কিন্তু নারকেলের হাকিকতটা হচ্ছে ওই নারকেলের শ্বাসটা আছে। সেই জন্য ইবাদতের বাহ্যিক জিনিস আছে আর ইবাদতের একটা হাকিকত আছে, রোজার একটা হাকিকত আছে, ইতিকাফের একটা হাকিকত আছে আর লাইলাতুল কদরের একটা হাকিকত আছে। এই সমস্ত হাকিকত জানতে হলে আল্লাহর ওলিদের সান্নিধ্য অবশ্যই পেতে হবে। যদি আমরা আল্লাহর ওলিদের সান্নিধ্য পাই, ওনাদের সহবত পাই, তাহলে ওনারা এই সমস্ত ইবাদতের হাকিকত গুলো আমাদেরকে বুঝিয়ে দেন এবং এই হাকিকত যখন আমরা বুঝতে পারি, ওই নারকেলের শ্বাস ছাড়া আমরা ছোপড়ার দিকে একটু আমরা এগিয়ে যাব না। নারকেলের শ্বাসটাই পাওয়ার জন্য আমরা কি করব? আমরা চেষ্টা চালিয়ে যাব। সেই জন্য রমজানুল মুবারকের ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। লাইলাতুল কদর
অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই নিয়ামত থেকে যাতে আমরা বঞ্চিত না হয়ে যাই, সেটা আমাদের চেষ্টা করতে হবে। কেননা এই নিয়ামত, লাইলাতুল কদরের নিয়ামত কি ছিল? রমজানুল মুবারকের মধ্যে দুই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তারা দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, কিন্তু গজওয়ার মধ্যে একজন সাহাবী তিনি শহীদ হয়ে গেলেন রমজানের আগে। সেই গজওয়ার মধ্যে, যুদ্ধের মধ্যে তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু তিনি শহীদ হলেন, শহীদের মর্তবা অনেক বেশি, শহীদের মর্তবা অনেক বেশি। আরেক বন্ধু তিনি কি করলেন? রমজানুল মুবারক পেলেন। এই রমজানুল মুবারকের মধ্যে তিনি রোজা রাখলেন, সেহরি, ইফতার, তারাবি, জিকির, আজকার, নফলি ইবাদত সমস্ত কিছু করলেন। করার পরে তাদের মধ্যে তুলনা করা হচ্ছে। আরেকজন ব্যক্তি দেখছেন যে ব্যক্তি রমজানুল মুবারক পেয়েছেন আর যে ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, ওদের মধ্যে যিনি শাহাদাত বরণ করেছেন তিনি পরের ব্যক্তির থেকে পেছনে আছেন। জান্নাতের মধ্যে তাদের যে মর্তবা, তাদের যে সেই স্টেজ অনুযায়ী যে ব্যক্তি রমজানুল মুবারক পেয়েছেন ওই ব্যক্তি অগ্রগামী ছিলেন, আর শাহাদাত যিনি বরণ করেছেন ওই ব্যক্তি পেছনে ছিলেন। যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি তো শাহাদাত বরণ করেছেন, তো উনার অগ্রগামী হওয়ার কথা ছিল, তিনি অগ্রবর্তী ভূমিকা নিয়ামতের পাওয়ার যোগ্য ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন যে ওই ব্যক্তি শাহাদাত বরণ করেছেন ঠিকই কথা, কিন্তু আরেক ব্যক্তি যিনি রমজানুল মুবারক পেয়েছেন, রমজানুল মুবারকের মধ্যে তিনি রোজা রেখেছেন, দিনে রাতে কিয়ামুল লাইল করেছেন, তিনি আবার ওই রমজানুল মুবারক একটি রাতও পেয়েছেন যে রাতের নাম লাইলাতুল কদর, যেটা 1000 মাসের সমতুল্য, প্রায় 83 বৎসরের সমান আছে। ওই ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তিনি রমজান পেয়েছেন, রমজানের রোজা পেয়েছেন, তিনি লাইলাতুল কদর পেয়েছেন। সুতরাং এই রমজানের ওসিলায়, রমজানের বরকতে তিনি ওই শাহাদাত প্রাপ্ত ব্যক্তির থেকে অগ্রগামী হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই রমজানুল মুবারক নসিব করেছেন, তাই আমাদের এই রমজানুল মুবারক যে আল্লাহ রাব্বুল ইজ্জত নসিব করেছেন, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কেন? শুকরিয়া আদায় বেশি বেশি করতে বলা হয়েছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন বান্দা তুমি শুকরিয়া আদায় করো, তাহলে আমি ওই নিয়ামতটা তোমাকে বর্ধিত আকারে আরো দেব, আরো বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তাই রমজানুল মুবারক দিয়েছেন, শুকরিয়া আদায় করতে বলছেন। আর খুশিদ হযরত কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন যে বাবা শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, কারণ শুকরিয়া আদায়ের মাধ্যমে ওই সমস্ত কিছু নিয়ামতকে আরো বাড়িয়ে দেওয়া যাবে। এবং বারবার করে আমাদের দোয়াও শিখিয়ে দিলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। এই দোয়া আমরা সবাই পড়ি। এই দোয়ার হাকিকতটাও এটাই হচ্ছে যে শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো তার শুকরিয়া আদায় করার তৌফিকটা দাও। যদি তৌফিকটাও যদি আমাদের নসিব হয়ে যায় তাহলে আমরা শুকরিয়া আদায় করতে পারবো। আর শুকরিয়া আদায় করার যদি তৌফিকটাই না থাকে, আমরা শুকরিয়া আদায় করা থেকেও বঞ্চিত হয়ে যাব। তারপরে যে ব্যক্তি এই তৌফিক পেয়ে যায় সে শুকরিয়া আদায় করে, আর যে ব্যক্তি এর শুকরিয়া আদায় করে সে ওই সমস্ত নিয়ামতের বেশি বেশি অধিকার পাওয়ার অধিকারী হয়ে যায়। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। তাই আমরা উরসুগুল মাজলিসে এসেছি, সেখানেও শুকরিয়া আদায় করি। এই রমজানুল মুবারকের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে আমাদের জীবন।
এই রমজানুল মোবারকের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের যে সুস্থতার সাথে রমজানুল মোবারক অতিবাহিত করাচ্ছেন, এর জন্য যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে সুন্দরভাবে রিজিক দান করে যে এই রমজানুল মোবারক আমাদের অতিবাহিত করছেন, এ যদি শুকরিয়া আদায় করি, যে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা কারণে কারণে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রত্যেকটা কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এই শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা Allahumma salli wa sallim أجمعين كما سلمت وسلم وبارك على